এক মিনিটের মধ্যে যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে মঞ্চের সর্বশেষ পরিস্থিতি পাকুন্দিয়া থেকে আমরা দেখাচ্ছি, যেখানে আসছে একটু পরে অল্প কিছুক্ষণ পরে আপনারা এখানে ফল প্রকাশ পুরস্কার বিতরণী কার্যক্রম শুরু হবে। আজকে কিন্তু সেই মাহিন্দকন 25 তারিখ, আজকেই কিন্তু সকল অনুষ্ঠানের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখতে পাচ্ছেন যে মঞ্চ লাল গালিচার উপর দিয়ে কিন্তু বিভিন্ন সাউন্ড বক্স এবং বিশেষ করে যদি বলি যে স্ক্রিন ভার্চুয়াল যে এটার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান বক্তব্য দিবেন। আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় যে সাউন্ড বক্স সেগুলো কিন্তু ইতিমধ্যে মাঠে প্রস্তুত করা হচ্ছে। লাইটিং সব কিছু কিন্তু অনুষ্ঠানের আগে প্রস্তুত করে নেওয়া হচ্ছে এবং ফ্যান রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে এবং বাতাস খেতে পারে অতিথিরা সহ, এবং যাতে মঞ্চটা গরম না হয়ে যায় তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গেটে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রবেশ করতেছে এবং তাদের মধ্যে বেশ উৎফুল্লতা দেখা যাচ্ছে আগতদের মধ্যে যেরকম উৎফুল্লতা। সেম আমরা দেখতে পাচ্ছি যে সেম উৎফুল্লতা এবং চেয়ার, অনেক চেয়ার পরিপূর্ণতায় ভরে যাচ্ছে। ভলেন্টিয়াররা কাজ করছে আর বিশেষ করে অনেক ব্যতিব্যস্ত রয়েছে যারা আজকে ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পাকুন্দি উপজেলা ছাত্রদল এরা আহ্বায়ক উজ্জ্বল ভাই অনেক তদারকি করছেন, যে ব্যস্ত সময় দিচ্ছেন, যে আমাদের সাথে কথা বলতেও আজকে উনি চাচ্ছেন না। যাই হোক, ওনারা এটা আসলে কাজের চাপে এটা হচ্ছে আর সেভাবে কাজ করছেন, যেহেতু একটা বিশাল কাজ, বিশাল দায়িত্ব এবং পাকুন্দি উপজেলার একটা সম্মানের বিষয়। এটা যদি সুন্দরভাবে সম্পন্ন না হয় তাহলে সেটা আমাদের এই ইজ্জতের হানি হবে, আর সেটা আমরা আসলে কেউ চাই না। আপনাদেরকে 4-5টা দেখাচ্ছিলাম এখন পর্যন্ত মঞ্চের যে কাজটুকু, ওই সামান্যটুকু কাজ মনে হয় সেটুকু কার্পেটের নিচনে পড়বে আমরা আশা করছি। তো এই ছিল সর্বশেষ পাকুন্দিয়া থেকে। আপনারা আপনাদের মতো করে আপনাদের সুসন্তান নিয়ে যথাসময় উপস্থিত থাকবেন। আল্লাহ হাফিজ।